9 বছরের ছোট ছেলে সে হরিনাম গায়, 80 বছরের বুড়ো সে পাড়ায় গিয়ে তাস খেলে। সন্দেশখালীতে 144 ধারা জারি হয়েছে, লোকে হাত তুলে যায়, নাহলে গুলি খেতে হবে। 144 হাত তোলে, হরিনামে হাত তোলে না। এখনো সময় আছে। হিন্দু যদি এক না হয়, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, হাড়ি, মুচি, মেথর, ডোম, তেলি, কামার, চামার, রুহিদাস, পণ্ড, ক্ষত্রিয়, কায়স্থ, কাংসকার, স্বর্ণকার, হিন্দু যদি এক না হয়, মালঞ্চটাও সন্দেশখালী হতে বেশি দিন সময় লাগবে না। সময় না। কীর্তন করলাম, পকেট ভর্তি করে টাকা নিয়ে বাড়ি চলে গেলাম, সমাজ কি পেল আমাকে দিয়ে? কথা বলে দিতে হবে, যে কথা হেঁটে বেড়াবে রাস্তায়, লোক কুড়িয়ে টুকিয়ে বাড়ি নিয়ে যাবে। যে ওষুধ খেলে কাজ হয় না, সেই ওষুধ খাবো কেন? ডেট ফেল হয়ে গেছে তো। হিন্দু কোনদিন 25শে ডিসেম্বরে কেক খাবে না। বাঙালি কোনদিন 1 জানুয়ারিতে মাংস ফিস্টি করে খাবে না। হিন্দু কোনদিন মা দুর্গাকে বিসর্জন দেওয়ার সময় ডিজে বক্স বাজিয়ে মদ খেয়ে মারামারি করবে না। তুমি মাকে বিদায় দিচ্ছ মদ খেয়ে, তুমি কেমন সন্তান? ইসকনের যিনি বর্তমান অধ্যক্ষ রয়েছেন জয়পতাকা স্বামী মহারাজ, আমি তার সেই মতের, সেই পথের নাই বা হলাম। আশ্চর্য কি, হরে কৃষ্ণ বলতে পারে না, বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। দুঃখ কি জানেন? বলতে পারে না, তবু বলে আমি পারি কিন্তু বলি না। প্রথম যেদিন ভারতবর্ষে এসেছেন, দমদম বিমানবন্দরে প্লেন থেকে নামার সময় পায়ের চটিটা খুলে কর্মচারীর হাতে দিয়ে দিয়েছেন। সাংবাদিকরা প্রশ্ন করলেন, স্যার আপনি এত বড় একজন মানুষ হয়ে পায়ের জুতোটা খুলে দিলেন কেন? বললেন, যে ভারতবর্ষের মাটিতে আমার চৈতন্য মহাপ্রভুর চরণের ধুলি আছে, আমি কত বড় মূর্খ, সে ভারতবর্ষে পা দেবো, তাও আবার জুতো পরে। দেখে শেখো, অনুকরণ করে শেখো। নিজে যদি শিখতে না পারো, অপরের সাহায্য নাও। সংস্কার দান করো। মুসলমান বাড়ির মেয়েরা হিন্দু বাড়িতে বিয়ে করে বৌমা হয়ে আসে না। হিন্দু বাড়ির মেয়ে মুসলিম ছেলের সঙ্গে ভালোবাসা করে বিয়ে করে, যেটা হিন্দুদের জন্য সবথেকে বড় লজ্জা। তুমি তোমার সন্তানকে সংস্কার দিতে পারো নাই, শিক্ষা দিতে পারো নাই। তুমি গুড মর্নিং বলা শিখিয়েছ, গুড নাইট বলা শিখিয়েছ, রাধে রাধে বলা শেখাও নাই। তুমি জয় নিতাই বলা শেখাও নাই, তুমি হরে কৃষ্ণ বলা শেখাও নাই। এক পকেটে মোবাইল ফোন রাখবেন, আরেক পকেটে গীতা রাখবেন। ভালো লাগুক আর না লাগুক, রোজ খাবেন তিতা, ইচ্ছে করুক আর না করুক, রোজ পড়বে গীতা। গীতা পড়ো হিন্দু ভাই, গীতার মতো জিনিস নাই। কোর্টে গিয়ে লাল কাপড়ে মোড়া বইয়ে হাত দিয়ে বলতে হয়, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। ওটা কোরআন নয়, বাইবেল নয়, শ্রীমদ ভগবত গীতা। যারা কোর্টে গীতা রেখেছে তারা কি অশিক্ষিত নাকি? তারা জানে মানুষের জীবনে জানার কোনো সীমা নাই, গীতায় কোনো মিথ্যা নাই। গীতায় হাত দিয়ে কেউ যদি মিথ্যে বলে, ইহজগতের কোর্টে সে ছাড়া পেয়ে গেলেও ভগবানের কোর্টে বিচারটা তোলা থাকবে, ঠিক সময়ে গিয়ে ফল সে পেয়ে যাবে।
শাস্ত্র গ্রন্থ যারা লিখেছেন তারা কি পয়সা রোজগারের জন্য নয়, হিন্দু ধর্ম সনাতন ধর্মের মুনি ঋষিগণ সমাজকে সাজিয়ে দিয়ে গেছেন। ইংরেজ যখন ভারত থেকে চলে যায় শুধু সোনা নিয়ে গেছে 800 জাহাজ, 800 জাহাজ সোনা। তারপরেও আমরা বেঁচে আছি। আমাদের সংস্কার আমাদের বাঁচিয়ে রেখেছে, আমাদের শিক্ষা আমাদের বাঁচিয়ে রেখেছে। পৃথিবীতে কোথাও দেখাতে পারবে না বিদেশের মাটিতে সন্তান বাবা মাকে বসিয়ে পুজো করে। ভারতবর্ষের মধ্যে সব থেকে শিক্ষিত জেলা হচ্ছে কেরালা। কেরালাতে 95% এডুকেটেড পারসন, সব থেকে বেশি শিক্ষিত কেরালার মানুষ। আরেকটা জিনিস লক্ষ্য করুন, ভারতবর্ষের মধ্যে কেরালাতে বৃদ্ধাশ্রমের সংখ্যা সবচাইতে বেশি, 93%। তাহলে আমরা কেমন শিক্ষিত? যে শিক্ষা বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠায়। আমরা কেমন শিক্ষিত? যে শিক্ষা পিতামাতার হাত ধরে বাড়ির বাইরে বের করে দেয়। বাবা যখন বেঁচে থাকে তখন বাবার গলায় একটা ফুলের মালা দিতে হয়। বাবা মরে যাওয়ার পরে বাবার ছবিতে মালা দিয়ে কি হবে? বাবা তো পেল না। মা যখন বেঁচে থাকে মাকে একটু খেতে দাও, মা মরে যাওয়ার পরে পাড়ার লোক ডেকে খাইয়ে কি হবে? মা তো পেল না। হ্যাঁ, মনে রাখবেন, রঘুনাথ দাসের সন্তান কামনায় 2 ভাই ভগবানের চরণে নয়নের জল ফেলে ঘরের বাইরে এসে দাঁড়িয়েছে। চোখের জলটা মুছে এক ভাই আরেক ভাইকে বলে উঠল, ভাই ভগবান তো বলল আমাদের সন্তান হবে, কিন্তু ভগবান যে বলল ছেলেটা ভক্ত বৈষ্ণব হবে। এক ভাই বলছে, হোক, তবু তো বুঝবো সন্তান হয়েছে। যে সকল বাবা মায়েরা বসে আছেন এই স্থানে, আপনারা চাইলেই আপনাদের বাড়ির ছেলে মেয়েদেরকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার তৈরি করতে পারেন, কিন্তু চাইলেই ভক্ত তৈরি করতে পারবেন না। ভক্ত হওয়া বড় শক্ত। পণ্ডিত রয়েছে বসে, গাছের ফল গাছে রয়েছে, বৃন্ত পড়েছে খোসে। ভক্ত হওয়া যদি এত সোজা হতো, দেশে চোর কমে যেত, সাধু বেড়ে যেত। দেশে সাধু কমে গেছে, চোর বেড়ে গেছে। বুঝতে হবে সবাই চাইলে ভক্ত হতে পারে না। ভ্রমিতে ভ্রমিতে কোন ভাগ্যবান জীব কোটি কল্প প্রসাদে পায় ভক্তি লতা বীজ। সবাই পাবে না। মানুষ পয়সা দিয়ে অনেক বড় একটা বাড়ি তৈরি করতে পারে, কিন্তু পয়সা দিয়ে কোনোদিনও শান্তি কিনতে পারবে না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি দামি বই কিনে আনা যায়, কিন্তু পয়সা দিয়ে কোনোদিনও বিদ্যা কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি দামি সোনার গহনা কিনে গায়ে পরা যায়, কিন্তু পয়সা দিয়ে কোনোদিন দৈহিক সৌন্দর্য কিনতে পাওয়া যাবে না। পয়সা দিয়ে অনেক দামি দামি হাত ঘড়ি কিনে হাতে পরা যায়, কিন্তু সময় কোনোদিন কিনতে পাওয়া যায় না। বলছে সোনার ঘড়ি টিক টিক টিক, যা কিছু হইতেছে সবই হইছে ঠিক। জীবন চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে ইহা না বুঝিল তারে ধিক শতধিক। আর সবার শেষে বললেন, পয়সা দিয়ে বাজার থেকে অনেক ভালো ভালো জামা কাপড় কিনে পরে ভালো মানুষ সাজার অভিনয় করা যায়, মনুষ্যত্ব কোনোদিন কিনতে পাওয়া যায় না, ওটা অর্জন করে নিতে হয়। আগুনের ধর্ম যেমন দহনত্ব, পশুর ধর্ম যেমন পশুত্ব, জলের ধর্ম যেমন প্লাবত্ব, মানুষের ধর্ম তেমনি মনুষ্যত্ব। আমার বাবা বলতেন
যেদিন তোমার শেষের দিন উপনীত হবে, এক না একদিন তো চলে যেতেই হবে। আমরা তো থাকার জন্য আসিনি, জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে। তাহলে যেদিন চলে যেতে হবে, আগে কিন্তু এই বিচারটা হবে না যে আপনি মালা পরেছেন, আপনি তিলক ধারণ করেছেন, স্বরূপ করেছেন, আপনি নিরামিষ সেবা করলেন নাকি আমিষ সেবা করলেন। আগে এই বিচারটা হবে আপনি কর্মটা কি করলেন। যারা শ্বেত তিলক ধারণ করে মানে সাদা তিলক, আর আমরা যারা নিত্যানন্দ পরিবার আশ্রিত আমরা কালো তিলক ধারণ করি আমাদের পরম্পরা অনুযায়ী। এইবারে দেখা গেল সাদা তিলক শ্বেত তিলক অঙ্গে যে ধারণ করেছে, কালো তিলক ধারণকারী ব্যক্তি তাকে বলছে হা হা তোমার শ্বেত তিলক ভজনের মাত্রা বড় কম। আমার দেখেছ একবারে চকচক করছে কালো, ভজনটা বিরাট। এই যে প্রকাশ হলো না, এটাকে বলে ভজনীয় অহংকার। এই যে প্রকাশ হয়ে গেল চটচড়ে, এইটা বলা মাত্র আপনার ভজন 100 থেকে চটচর করে নেমে 10-এ চলে এলো। যার জন্য বৃন্দাবনের সাধু মহাত্মারা দেখবেন যারা ব্রজে গিয়েছেন, ব্রজে আমাদের ছোট একটা কুঠিয়া আছে কেশিঘাটের কাছে, যারা ব্রজে গিয়েছেন তারা জানবেন ভালো করে, ব্রজের মানুষ কিন্তু তিলক মালা নিয়ে বেশি মাথামাতি করে না। আমাদের বাংলায় একটা নতুন ফ্যাশন হয়েছে এখন, জপের মালা হাতে নিয়ে সবজির দোকানে চলে যায়, মুদিখানার দোকানে চলে যায়, মালাও করছে, আঙুলটা বাকি রে আলু কত রে, কিরে পটল কত রে, কিরে সবজি শাক কত রে। হ্যাঁ, মালা সংগঠনের বস্তু, ওটা লোককে দেখানোর জন্য নয়। আপনি ভগবানের নাম করছেন, লুকিয়ে রাখতে হবে। যাইবে পূরবে বলিবে পশ্চিমে, দাঁড়ায় উত্তর মুখে, গোপনের প্রেম গোপনে রাখিবে, থাকিবে পরম সুখে। এ কথা দ্বিজ চণ্ডীদাস ঠাকুরের শ্রীমুখে। তাহলে আমি যে ভগবানকে ভালোবাসি, কেমন করে বাসবো, কিভাবে বাসবো, এটা কাউকে প্রকাশের জন্য নয়, এমনকি নিজের স্ত্রীকেও নয়, নিজের স্বামীকেও নয়। ওটা যাকে ডাকবেন তার ব্যাপার, যে ডাকছে তার ব্যাপার। তাহলে কে যাবি ভাই ভবসিন্ধুর পার। আজকে মালঞ্চ হরিনাম সেবা সমিতি তারা মানুষের দরজায় ঘুরে ঘুরে ভিক্ষা করে হরিনামের আয়োজন করেছে। আমি গতবারও এসেছিলাম, এবছরও এলাম। তাহলে মানুষের দরজায় ঘুরে ঘুরে তারা হরিনামের আয়োজন করেছে, কিন্তু একটা জিনিস লক্ষ্য করুন, যে 5 টাকা দিয়েছে তারও যে অধিকার, যে 500 টাকা দিয়েছে তারও কিন্তু সমান অধিকার। কেন, ভিক্ষা তো চাইতে গেছি দেওয়ার জন্যই নাকি। কিন্তু একটা আসল জিনিস আপনারা ছেড়ে গিয়েছেন, পেছনে কিন্তু বড় একটা নদী আছে। আজকে ব্রিজ হয়েছে, যদি ব্রিজটা না থাকতো নৌকো করে মানুষকে এপারে আসতে হতো। তাই এই নদীতে নৌকো পারাপার করে যে লোকটা ছোট ডিঙি নৌকো নিয়ে নদীর ধারে বসে থাকে, তার বাড়ি হচ্ছে এই মালঞ্চ গ্রামে, এখনো আছে। তার কাছে গিয়ে কমিটির ছেলেরা জানতে চাইলো, দাদা তাহলে আমাদের যে হরিনাম সেবা হবে, এত ভক্তের প্রসাদ, যারা একাদশী পালন করছে তাদের জন্য একাদশীর সমস্ত ব্যবস্থা করা হয়েছে, একাদশীর কল্পের ব্যবস্থা করা হয়েছে, যারা অন্ন সেবা করছে তাদের জন্য অন্নের ব্যবস্থা, তাহলে আপনি হরিনামে কিছু একটু সাহায্য করুন। তো সেই ব্যক্তি তো নৌকো চালিয়ে খায়, বলছে জানো আমি কি দেব, আমার সামর্থ্য কতটুকু, আমি তো রোজগার করি 10, 20, 50 টাকা প্রতিদিন, তা আমি তোমাদের যেটা দেব সেটা তোমাদের গায়ে লাগবে না, তোমাদের অনেক বড় বাসর, দক্ষিণ 24 পরগনার সব থেকে বড় হরিবাসর মালঞ্চ হরিবাসর, এরপরে জামতলা হরিবাসর দ্বিতীয়তে। হ্যাঁ, এটা উত্তর 24 পরগনা, আচ্ছা উত্তর পড়েছে। তা আমি বলতে গিয়ে সবার আগে বলবো,
তো কমিটির লোকেরা মুখ ফিরিয়ে চলে আসছে, তুমি কিছুই যখন দিতে পারবে না, হ্যাঁ দেবে বা কি করে, গরিব মানুষ তুমি। হঠাৎ করে সেই ব্যক্তি কমিটির ছেলেদেরকে ডাকছে, বলে ভাই একটু শোনো। হ্যাঁ বলুন, কিছু বলবেন? বলে হ্যাঁ। আচ্ছা, আমি তোমাদেরকে পয়সা দিতে না পারি, আমি যদি তোমাদেরকে শ্রম দিয়ে একটু সাহায্য করি। বলছে তুমি আর কি শ্রম দেবে? মায়েরা বসে আছে, তারা সবজি আঙিনা করছে, ফল আঙিনা করছে, সেবা হচ্ছে, কত শত ভক্ত বৈষ্ণবী মায়েরা এসেছে, তোমার শ্রমের দরকার নেই। বলছে না, ওই শ্রমের কথা বলিনি। তবে বলে আচ্ছা, এই নৌকোটা পেরোবে, যারা এপারে আসবে হরিনাম শোনার জন্য, কীর্তন শোনার জন্য, যে দুদিন মালঞ্চতে কীর্তন হবে, বা যে 5 দিন 6 দিন 7 দিন যাই হোক, যে কদিন কীর্তন হবে, আমি তোমাদের কথা দিলাম, যে কজন লোক, যে কজন ভক্ত শ্রোতা তারা নৌকো পেরিয়ে এপারে আসবে, আমি কথা দিচ্ছি, আমি কারো কাছ থেকে পয়সা নেব না, বিনা পয়সায় পারাপার করব। যেই বলেছে কমিটির ছেলেরা বলছে তুমি তো খুব ভালো প্রস্তাব দিলে। হে, বিরাট বড় ভবসিন্ধুর ঘাটে একটা নৌকো রাখা আছে, যে নৌকোটা হচ্ছে হরিনামের নৌকো। যে মাঝি হাত বাড়িয়ে ডাকছে, কে যাবি কে যাবি ভাই, ভবসিন্ধু পার। ধন্য কলি যুগ, ধন্য চৈতন্য অবতার। সে কি বলছো? মহাপ্রভু তো অবতার নয়, মহাপ্রভু তো অবতরী। 10 অবতার, সত্য যুগে 5 বার, মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন। ত্রেতা যুগে 2 বার রাম পরশুরাম, দ্বাপর যুগে 1 বার কৃষ্ণ, কলিযুগে 1 বার এসেছেন গৌতম বুদ্ধ রূপে, আরেকবার আসবেন উড়িষ্যার সম্বলপুরে বিষ্ণু যশা ব্রাহ্মণের ঘরে কল্কি অবতার রূপে। শ্রীমদ্ ভাগবত সেই কথাই প্রচার করছে। তাহলে এর মধ্যে তো মহাপ্রভুর নাম নেই, তোমরা মহাপ্রভুকে অবতার বানিয়ে দিলে। আবার কীর্তনে পদাবলিতে গাও অবতারের সার গোড়া অবতার। আবার কোন কোন কীর্তনীয় কীর্তন করে বড় অবতার, ভাই বড় অবতার। তাহলে অবতার কোথার থেকে এলো? বলে অবতার নয়, অবতরী। তরী মানে নৌকো। নামের তরীতে করে স্বয়ং ভগবান আমাদেরকে পার করছে ভবসিন্ধুর ঘাট। 3টে যুগ, সত্য ত্রেতা দাপর। 3 যুগে ভগবান ভক্তের দরজায় ছুটে যায়নি, ভক্ত ভগবানের দরজায় ছুটে গেছে। কলিযুগের মাটিতে ভক্ত বসে রইল, ভগবান ভক্তের দরজায় ছুটে গেল। তাহলে যে নাম নেওয়ার জন্য মানুষে উতলা হলো, সেই ভগবান তরী নিয়ে অপেক্ষা করছে। তাহলে তরীতে উঠতে গেলে পয়সা লাগবে। বৈষ্ণব মহাজন পরিষ্কার করে দিলেন, পয়সা দিতে হয়। কি দিতে হয়? আমার চৈতন্য আদান খেয়া বয়, আদান খেয়া বয়, জড় অন্ধ আকুশ হয়, অবধি পার হয়। হরিব
কলি বিলাইতে প্রেমের ভান্ডারি লয়ে নামের ওজে নদিয়াতে অবতরি হয় না লয়ে নামের জীবের হাতে ঘড়িয়ার পায়ে ঘড়ি দেখো বাহু বসারি করি হরি হরি হয়ে বলছে হরি নাম কীর্তন প্রচার করি হরি সত্যযুগের ভগবান লক্ষ্মীনারায়ণ যুগল, ত্রেতা যুগের ভগবান রাম সীতা যুগল, দ্বাপর যুগের ভগবান রাধা কৃষ্ণ যুগল, কলিযুগের ভগবান গৌর বিষ্ণুপ্রিয়া যুগল। কিন্তু বিষ্ণুপ্রিয়া দেবী তো প্রচার চান নাই, তাই নিতাই চাঁদকে সামনে এগিয়ে দিয়েছেন নিতাই গৌরাঙ্গ যুগল। কিন্তু আশ্চর্য কি, রাধা কৃষ্ণকে মাঝখানের সিংহাসনে দিয়ে নিতাই গৌরকে যদি দুদিকে রাখা হয় তাহলে কিন্তু নিতাই গৌরের যথোপযুক্ত মর্যাদা প্রদান হলো না। রাধা কৃষ্ণকে এক আসনে দিয়ে পাশে আরেকটা আসন পেতে নিতাই গৌরকে সেইখানে বসাতে হবে। কারণ নিতাই গৌর হচ্ছে সেই ব্যক্তি, শুধু ভগবান বলে আসনে তুলে দিলে হবে না। নিতাই গৌর সেই ব্যক্তি যারা পাত্র পাত্রী বিচার না করে হরিনাম প্রচার করেছে। হ্যাঁ, নিতাই চাঁদের কপালটা কে ফাটিয়েছিল? মাধাই, জগাই নয়। জগাই কিন্তু বাধা দিয়েছিল, এই ভাই মারিস না, সাধু বৈষ্ণব হরিনাম করতে এসেছে, আমাদেরকে নাম দিতে এলো, তাই আমরা নাম নেব না, আঘাত করিস না। মাদাই জগাইয়ের কথা শুনেনি, ছুটে গিয়ে নিতাই চাঁদের কপালটা ফাটিয়ে দিয়েছে কলসির কানা দিয়ে। নিতাই চাঁদ নিজের রক্তটা চেপে ধরে কাঁদতে কাঁদতে ঘরে ফিরে যাচ্ছে। জগাই ছুটে গিয়ে মাধাইকে বলছে, কাজটা কি ভালো হলো ভাই? হ্যাঁ, এই নিতাই বেটার কত ক্ষমতা তুই জানিস? যে মলয় চাঁদ কাজীর মতো মুসলমানকে হরিনাম দিয়ে দিয়েছে, আর তুই তার কপালে মারলি। মাধাই বলে, ওটা তুই দেখেছিস, আমি মারলাম, জগৎ জানবে আমি মারলাম, কিন্তু যারা ভক্ত তারা জানলো কি আমি নিতাইকে মেরে মহাপ্রভুকে জানিয়ে দিলাম নবদ্বীপে এখনো দুজন পতিত পড়ে আছে, উদ্ধার করো। আর কবে উদ্ধার করবে? তাহলে ধমকে দিতে, ধমকালে কাজ হয় না, সব সময় ট্যাবলেটে কাজ হয় না, মাঝে মাঝে ইনজেকশন দিতে হয়। আমি যে নিতাই চাঁদকে আঘাত করেছি তুই কি ভেবি? নিতাই চাঁদের থেকে বেশি আঘাত আমার মনে লেগেছে। ভাই, অনেকদিন ধরে যাব বলে তার চরণে একটা পথ খুঁজছিলাম, আজকে পথ যখন পেয়ে গেলাম, না গিয়ে কি আর থাকতে পারি? মহাপ্রভু ছুটে এসেছে, জগাই মাধাই মহাপ্রভুর চরণে পড়েছে, প্রভু তুমি আমাদেরকে চাইলে হত্যা করতেই পারো, কিন্তু তোমার নামের উপরে কলঙ্কের দাগ লেগে যাবে। তুমি কথা দিয়েছ রাম আদি অবতারে ক্রোধের যুদ্ধে অস্ত্র ধরে অসুরে করেছ সংহার, এবে অস্ত্র না ধরিবে, প্রাণে কারো না মারিবে, নাম প্রেমের মালা গাঁথি পরাইবে সংসার।
তাহলে আর সন্তান যদি অন্যায় করে, তুমি যদি পিতা হও, তোমার কর্তব্য কি নয় সন্তানের অন্যায়টা ক্ষমা করে তাকে তোমার চরণে জায়গা করে দেওয়া? চপল গোপাল শিবাসের দরজায় ছাগমুন্ড ঝোলায়নি, শিবাস পণ্ডিতকে জানিয়ে গেছে আমি একটা পতিত পড়ে আছি, গৌরকে বলো যেন উদ্ধার করে দেয়। বৈষ্ণব মহাজন পদকর্তা লিখছেন, হরিনামের নৌকায় উঠতে গেলে কোনো পয়সা লাগে না, তবে যারা জড় অন্ধ আতুর তারা আগে উঠে পড়ে। হ্যাঁ, বাস স্ট্যান্ডে মালঞ্চ বাস স্টপে যে বাস এসে দাঁড়িয়েছে, বয়স্ক ঠাকুমা দাঁড়িয়ে রয়েছে, এই হাতে নাতির হাত, এই হাতে নাতনির হাত। ঠাকুমার মাথায় একটা পুগলি, পিঠে একটা বোঝা, বুকে একটা বোঝা, দুই কাঁধে দুটো, এ হাতে নাতি এ হাতে নাতনি। যেই বাসে উঠতে গেল, কন্ট্রাক্টর বলছে ঠাকুমা জায়গা নেই, পিছনের বাসে এসো। ঠাকুমা বলছে পুরো বাসটা ফাঁকা পড়ে আছে, তুই আমায় জায়গা নেই বলছিস? বলে না, জায়গা আছে, তোমায় তুলবো না। কেন? তুমি এত পোড়লা এনেছো, মানে এ তো 10 জনের সিট চলে যাবে। হ্যাঁ, মানুষ মরে যাচ্ছে, এ হাতে ছেলে এ হাতে মেয়ে, এখানে আলমারিতে টাকা, এ কাঁধে জমি, এ কাঁধে বাড়ি, ছোট ডিঙি নৌকা তো ভগবানের। বলে আমার নৌকায় জায়গা নেই, পিছনেরটাই এসো। কেন? মরার সময় এত পুডলি এনেছো, তুমি একা যদি নৌকো সব জায়গা নিয়ে নাও তাহলে বাকিরা কোথায় উঠবে? আমাকে সবাইকে তো জায়গা দিতে হবে। বৈষ্ণব মহাজন লিখছেন, কি লিখলেন? হরিনামের নৌকায় উঠতে গেলে একটা বোঝা শুধু সঙ্গে নেবে, কি? হরিনামের নৌকা খানি শ্রী গুরু কান্ডারি, হরিনামের নৌকা খানি শ্রী গুরু কান্ডারি, হরিনামের নৌকা খানি শ্রী গুরু কান্ডারি, হরিনামের নৌকা খানি শ্রী গুরু কান্ডারি। সংকীর্তন করা হলো দুবাহু প্রসাদী, সংকীর্তন করা হলো দুবাহু প্রসাদী, সংকীর্তন করা হলো দুবাহু প্রসাদী, সংকীর্তন করা হলো দুবাহু প্রসাদী। সব জীব পার হইল, সব জীব সব জীব পার হইল প্রেমের বাতাস, প্রেমের বাতাসে দাস লোচন পড়িয়া রহিল আপনার দোষে, আপনার
ছোট্ট করে আমরা গৌরচন্দ্রিকা সমাপন করলাম। লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করব। এই জায়গায় বলতে গিয়ে যা গাইব, সবার আগে বলতে গিয়ে আমি বলবো, সব সময় মনে রাখবেন, যখন কীর্তন শুনতে বসবেন, যখন ভজনের জগতে প্রবেশ করবেন, যখন ভক্তির জগতে প্রবেশ করবেন, নিজের বিবেককে উন্মোচিত রাখবেন। বিবেক যদি উন্মোচিত না হয়, লাভ হবে না। কেন? আস্তে কথা নয়। এত সুন্দর মন্দিরটা যে বানিয়েছেন, গ্রামের মানুষ সকলে একটু একটু করে ভিক্ষা দিয়ে, মাধুকুরি করে, বলো, যে মন্দিরটা আপনারা তৈরি করলেন সকলে মিলে, সেই মন্দিরের দাম বেশি না যে মন্দির ভগবান দিয়ে পাঠালো সেই মন্দিরের দাম বেশি? কোনটা বলতে? এটা ভগবান দিয়ে। মন ছিল বলে মন্দির হয়েছে। আগ্রহ থাকলে বিগ্রহ হয়, আগ্রহ নষ্ট হয়ে গেলে গলগ্রহ হয়ে যায়। তাহলে মন ছিল বলে মন্দির হয়েছে। আচ্ছা বলো, যে মন্দিরটা আপনারা গ্রামের মানুষ সকলে মিলে ইট কাঠ চুন সুরকি দিয়ে পয়সা জমা করে ভিক্ষা করে তৈরি করলেন, সেই মন্দিরে প্রত্যেকদিন সন্ধ্যেবেলা করে কি জ্বালানো হয়? ধূপ, ধুনো, কর্পূর, পঞ্চপ্রদীপ আরতি হয় ভগবান। তাহলে যে মন্দিরটা মানুষ তৈরি করলো, সেই মন্দিরে ধূপ জ্বালানো কেন? মন্দিরে ভগবান। আর যে মন্দির ভগবান দিয়ে পাঠালো, সেই মন্দিরে বিড়ি জ্বালালো। এর জন্য বই পড়তে হবে না, বিবেককে খুলতে হবে। বিবেকটা একটু খুলতে হবে। যে মন্দির আপনারা তৈরি করলেন, সেখানে ধূপ জ্বালালেন, আর যে মন্দির গোবিন্দ দিয়ে পাঠালো, সে মন্দিরে বিড়ি জ্বালিয়ে ফেললেন। মানুষের অন্তর থেকে ভগবানের অস্তিত্ব বিদায় হলে মানুষের মনুষ্যত্ব পশুত্বে পরিণত হয়। যার জন্য কলিকালের মানুষ এত হিংস্র, এত দুর্বোধ্য। জঙ্গলে যান, একটা হাতির দিকে তাকিয়ে দেখুন, হাতি কি খায়? ঘাস, ডালপালা, শাক পাতা। হাতি সেবা করছে, কিন্তু হাতির স্বভাবটা একবার দেখুন, একবারে শান্ত। অত বড় দেহ কিন্তু শান্ত। আপনার বাড়িতে যে ছোট ছোট বেড়ালটা আছে, একবার ওর দিকে তাকান। ও মাছ খায়, মাংস খায়, ওর স্বভাবটা একবার দেখুন, বড় চঞ্চল, বড় হিংস্র। আপনার খাদ্য গুণ বলে দেবে আপনি কোন পথে হাঁটতে চলেছেন। হ্যাঁ, সাত্বিক আহার আর তামসিক আহারের এটাই সব থেকে বড় তফাৎ। আমাকে একজন প্রশ্ন করছিল, কৃষ্ণবাবু আপনারা যে নিরামিষ সেবা করেন, আচ্ছা একটা কুমড়ো কেটে আনলেন গাছের থেকে, আচ্ছা বলুন কুমড়োটার কি প্রাণ নাই? গাছটা যদি ওর মা হয়, ফলটাকে কেটে নিয়ে চলে এলেন, ওর কি প্রাণ নাই? আমি শোনো, কুমড়োটার প্রাণ আছে, আমি না বলবো না, কিন্তু একটা জিনিস ভাবো তো, যখন কুমড়োটাকে তুমি ঘরে এনে আঙিনা করে সবজি করে ভগবানের ভোগ দিয়ে প্রসাদ পাচ্ছ, যখন কুমড়োটাকে ফালা করছিলে, আঙিনা করছিলে, কুমড়োটা কি বাঁচার জন্য মা মা বলে চিৎকার করছিল? করে নাই। তুমি পশুর রক্ত হাতে মারছ, তুমি ভাবছো আমি ভালো খাবার খাচ্ছি না, সরাসরি তুমি জীব হত্যা করছো। উদ্ভিদের প্রাণ আর প্রাণীর প্রাণ দুটো জিনিস তো এক নয়, দুটো জিনিসের অনেক তফাৎ আছে। তাই আহার্য বস্তু যেমন গ্রহণ করবেন, মনোভাব তেমনি তৈরি হবে। চলো, এরা অনেক কথা বলার আছে, আমার সময়ও আছে, কমিটি দিয়েছে 6:30 পর্যন্ত। তারপরে আপনাদের সামনে জি বাংলা সারেগামাপার চ্যাম্পিয়ন পদ্মপলা সাল্লার সে কীর্তন গাইবে, আপনারা শ্রবণ করবেন। তা আমি বলতে গিয়ে বলবো, গতবারেও যে আমি এসেছিলাম এইরকমই ভক্তের ভিড় হয়েছিল। হ্যাঁ, এবছরও আপনাদের উপস্থিতি সকলের চোখে পড়ার মতো। তা আজ আমরা বলতে গিয়ে এমন একটি প্রসঙ্গ আলোচনার মধ্যে দিয়ে যাব, যে প্রসঙ্গে আমরা যদি মন দিয়ে আস্বাদন করি, হয়তো বা জানতে অজান্তে হলেও আমাদের চোখে এক ফোঁটা হলেও জল আসবে। আমরা হরিনাম সংকীর্তনের পদ যখন গাই, আমরা কীর্তন করি, হরিহরায় নমো, কৃষ্ণ যাদবায় নমো, যাদবায় মাধবায় কেশবায় নমো, গোপাল গোবিন্দ নাম শ্রীমধুসূদন গিরিধারী গোপীনাথ মদন নমঃ।
ওই পদাবলিতে আমরা 6 জন গোস্বামীর নাম পাই। জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই 6 গোসাইয়ের পরিচরণ বন্দন, যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই 6 গোসাই যবে ব্রজে কইলেন বাস, ব্রজে রাধা কৃষ্ণের নিত্য লীলা ভুবনে প্রকাশ। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। এই যে সরগোস্বামীর কথা আমি তুলে ধরলাম, এই সরগোস্বামীর কথার মধ্যে থেকে আমরা এক গোস্বামীর কথা আজকে আলোচনায় রাখবো। মধ্যাহ্নকালীন প্রাহরিক লীলা মাধুর্যের প্রকাশিত আস্বাদিত গীতব্য লীলা মাধুর্য। কীর্তন কোনোদিন বিষয় হয় না, বিষয় ইতিহাস, ভূগোল, বিজ্ঞান। কীর্তন আস্বাদনের বস্তু। আস্বাদিত গীতব্য পরম বৈষ্ণব শ্রীল রঘুনাথ দাস গোস্বামীর জীবনী কথা। হরি বল হরি বল হরি বল। আমি নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল। এখন তো আধুনিক যুগ, হাতে তো বড় বড় ফোন সকলের আছে, তাই না? তা আপনার ফোনের গানটা যদি আমার পছন্দ হয়, কোনো কড টড কিছু দরকার হয় না, এমনি আপনার ফোনের গানটা আমার ফোনে এসে যায়। ওকে কি একটা সিস্টেম বলে, কি ব্লুটুথ নাকি আছে না, আপনার গানটা আমার ফোনে চলে এলো। তাহলে একটা ফোন থেকে আরেকটা ফোনে গান এসে যেতে পারে। সাধুগুরু বৈষ্ণবকে জড়িয়ে ধরলে প্রেম আসবে না, এটা হয় না? নিয়ে নিতে হবে তো, হ্যাঁ? দিতে চায় না সহজে, অনেক কষ্টে রেখেছে ধরে, যতটুকু হয় আর কি। হ্যাঁ, আর পাপি টাপি জীব তো, বুঝলে, কোথায় গিয়ে কি হচ্ছে, কি দিচ্ছে, সেবার বস্তু সব জায়গায় তো ঠিক নেই। বিড়িও খাচ্ছে, রান্নাও করছে, আমাদেরকে দেখে সব ভজন সাধন যা ছিল সব একবারে গাছে উঠে গেল লাভ দিয়ে। যাক, বলতে গিয়ে বলি, সবার আগে বৈষ্ণব জগতে আমরা 4 জন বৈষ্ণবকে দেখতে পাই, যাদের কথা অস্বীকার কেউ করতে পারে না। কি রকম? নামে ঠাকুর হরিদাস, হরিদাস, প্রণামে রঘুনাথ দাস, রঘুনাথ দাস, আচারে শ্রী রামানন্দ, রামানন্দ, হরিনামে প্রচারে শ্রীপাদ নিত্যানন্দ, নিত্যানন্দ। নামে ঠাকুর হরিদাস। হরিদাস ঠাকুরের মতো এত নাম কোন বৈষ্ণব আজ পর্যন্ত গেয়ে উঠতে পারেন নাই। দিবানিশি 3 লক্ষ হরিনাম করে, মাসে 3 3 90 লক্ষ, 1 কোটি নাম গায় যে সাধু হরিদাস। এরপরে বলছে প্রণামে রঘুনাথ দাস, যার কথা বলবো। প্রত্যেক দিন বৃন্দাবনে রাধাকুণ্ডের পাড়ে গিয়ে 1000 বার মাটিতে মাথা টুকে প্রণাম করেছে ভক্ত বৈষ্ণবকে। শেষ জীবনে গিয়ে কপালের মাঝখানটা গর্ত হয়ে গিয়েছিল প্রণাম করতে, মাথা টুকোতে টুকোতে। তারপরে বললেন আচার্য শ্রী রামানন্দ। রামানন্দ রায়ের মতো করে গৌর ভক্তির আচরণ কোনো বৈষ্ণব করতে পারে নাই। কেন? যে মা বাবারা বাড়িতে প্রত্যেক দিন ফুল গাছ লাগানোর শখ আছে, অনেকে ফুলের টবে ফুলের গাছ লাগায়, দেখবেন যখন রাত্রিবেলা ঘুমোতে যাচ্ছেন ফুলটা কুড়ি হয়েছে, সকালবেলা ঘুম থেকে দরজা খুলে দেখছেন ওটা কুড়ি নয়, ওটা ফুল হয়েছে। আচ্ছা বলুন, কুড়িটা দেখলেন, ফুলটা দেখলেন, কি করে কুড়ির থেকে ফুল হচ্ছে এটা কে দেখেছে? রাধা কৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গ যুগল, আমরা জানি সকলে সে গৌরাঙ্গ। কিন্তু কেমন করে রাধা কৃষ্ণ একটু একটু করে মিলে গৌর হয়ে যাচ্ছে, এটা কে দেখেছে? কলিকালের মাটিতে দেখলো কে? গোদাবরী গঙ্গার তীরে রায় রামানন্দ। তবে প্রভু হাসি তারে দেখাইলা স্বরূপ, রসরাজ মহাভাব দুহু একরূপ। আর সবার শেষে বললেন হরিনাম প্রচারে শ্রীপাদ নিত্যানন্দ। নিতাই চাঁদের মতো করে হরিনাম প্রচার কেউ করতে পারবে না। মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? শুনবো রঘুনাথ দাস গোস্বামীর কথা। আর বলতে গিয়ে সবার আগে বলবো
রঘুনাথ দাসের বৈরাগ্য নাকি পাষাণের সমান, পাষাণ গলে গিয়েছে তার বৈরাগ্যে। কেন বলল? হুগলি জেলায়, আপনাদের উত্তর 24 পরগনা, তারপরে হাওড়া, তারপরে হুগলি। হুগলি জেলার একটা, হাওড়া থেকে ট্রেন ধরলে হুগলি জেলায় বিখ্যাত একটা জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে ব্যান্ডেল। ব্যান্ডেল থেকে 21 কিলোমিটার গেলে একটা গ্রাম পড়ে, যে গ্রামটার নাম হচ্ছে আদিসপ্তক গ্রাম। এই আদিসপ্তক গ্রামের দুই ভাই, দুজনেই একই মায়ের পেটের দুই ভাই। বড় ভাইয়ের নাম হিরণ্য দাস, ছোট ভাইয়ের নাম গোবর্ধন দাস। দুই ভাইয়ের কাজ কি ছিল? দুই ভাই প্রত্যেক বছর সারা বাংলা থেকে খাজনা আদায় করে দিল্লিতে হোসেন শাহের দরবারে পাঠাতো। হোসেন শাহ এই দুই ভাইয়ের এই কর্মে খুশি হয়ে এই দুই ভাইকে বেতন দিত আজ থেকে 500 বছর আগে প্রতি বছর 9.5 লক্ষ টাকা, যেটা বর্তমান বাজারে 100 কোটি টাকার সমান। দুই ভাইয়ের জীবনে অর্থ প্রচুর ছিল। ঘোড়া সালে ঘোড়া, হাতি সালে হাতি, বিরাট ঐশ্বর্য। কিন্তু একটা চাপা দুঃখ ছিল মনে। কি? এই জমিদারি ভোগ করার মতো কোনো উত্তরাধিকারী বা কোনো সন্তান তাদের ছিল না। নিত্য নিত্য গিয়ে ভগবানের কাছে কান্ত, প্রভু একটা সন্তান দাও, আমাদের মৃত্যুর পরে এই জমিদারিটা ভোগ করবে কে? ভগবান বলে না, দেব না। কেন? আমি তোদেরকে সন্তান দেইনি বলে তোরা আমাকে ডাকছিস। যদি সন্তান দিয়ে দেই তোরা আর আমায় ডাকবি না। মানুষ যখন সুখে থাকে ভগবানকে ডাকে না, মানুষ যখন দুঃখে থাকে তখনই ভগবানকে ডাকে। কিন্তু ডাকতে যদি হয় সুখের দিনে ডাকতে হবে। হ্যাঁ, মায়েরা তৈরি হয়ে নিয়েছে। আমি বলতে গিয়ে বলবো, দাঁড়ান, ছটফট করবেন না। আমি ভিক্ষার কথা বললেই লোকে লুঙ্গি ধরিয়ে উঠে পড়ে, জায়গাটা রাখ, বাইরে থেকে আসে, ওইসব করার দরকার নেই। যারা দেবেন না দেওয়ার দরকার নেই, বাইরে লাগানোর দরকার নেই। বসুন, জায়গায় বসুন। এত বড় হরিসভা চালানোর জন্য বিপুল অর্থের প্রয়োজন, সেটা আপনারা সকলেই জানেন। এত ভক্তের সেবা, ভগবানের সেবা, এত কীর্তনিয়াদের বিপুল ব্যয়ভার। তো এই ব্যয়ভার 10-এর লাঠি, 1-এর বোঝা, একটু একটু করে আমাদের সকলকে হালকা করতে হবে। এই মায়েরা তারা আপনাদের কাছে যাচ্ছে। আপনারা যেমন ভাবে পারবেন মায়েদের ভিক্ষার ঝুলিতে দান করবেন। হ্যাঁ, তবে ছোট 1 টাকা কেউ দেবেন না, ওটা তো ভিলেন, ওটা কেউ চলে না কলিকালে, আর ওটা ভিলেন হয়েছে। 1টি করে বৈষ্ণব সেবার অর্থ মায়েদের ঝুলিতে দান করুন। এটাই থেকে যাবে। পরপারে কোনো স্টেট ব্যাংক নাই যে সেখানে একটা অ্যাকাউন্ট খুলবেন। এই হচ্ছে ব্যাংক, যেখানে জমা রাখলে হাজার ভক্তের পাতে গিয়ে প্রসাদ হয়ে পড়বে এই অর্থ। না, আমি শুরুটা করে দিলাম, কেন বললে তো হবে না। হ্যাঁ হ্যাঁ, আমি দিয়ে দাও। নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল হরি বল হরি বল। আর যাদের পকেটে পয়সা আছে, সামর্থ্য আছে, একটু দয়া করে দান করবেন। ওরা অনেক কষ্ট করে হরিবাসরটা চালিয়ে রেখেছে, টিকিয়ে রেখেছে। চলো, মুখে কেউ কথা বলবেন না, কেউ ডিস্টার্ব করবেন না, অপরকে শোনার সুযোগ করে দিন। আমি বলতে গিয়ে বলবো, যেখানে ছিলাম দুই ভাই আজকে যুক্তি করলো। কি যুক্তি? মনে মনে ভাবলো, আমরা তো এতদিন নিজেদের জন্য সন্তান চেয়েছি, আজকে নিজের জন্য চাইবো না, আজকে সন্তান চাইবো ভগবানের সেবার জন্য। প্রভু, আমাদের মৃত্যুর পরে তোমাকে ফুল তুলসী কে দেবে? তুমি আমাদের জন্য নয়, তোমার সেবার জন্য একটা সন্তান। দেখি তুমি কেমন করে মুখ ফিরিয়ে থাকতে পারো। দুই ভাই ভগবানের মন্দিরে গিয়ে ভগবানের চরণটা জড়িয়ে ধরেছে। কি বলল? জয় রাধা রমন, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা উলুধ্বনি নিতাই গৌর হরি বল।
যশোদা নন্দন জয় যশোদা নন্দন জয় যশোদা নন্দন জয় যশোদা নন্দন বৃন্দাবন হৃদি বিহারী জয় রাধা তাই গৌর হরি হরি কালিয় দমন জয় শ্যাম সুন্দর মদন মোহন বংশীধারী কালিয় দমন জয় শ্যাম সুন্দর মদন মোহন বংশীধারী জয় যশোদা নন্দন জয় যশোদা নন্দন জয় যশোদা নন্দন যশোদা নন্দন বৃন্দাবন হৃদি বিহারী জয় রাধা রামন জয় কুঞ্জ বিহারী দেখা জয় কালিয় দমন জয় কালিয় দমন বৃন্দাবন হৃদি বিহারী জয় রাধা রামন তাই গৌর হরি জয় কুঞ্জ বিহারী জয় রাধা नमो ब्रह्मण्य देवाय गो ब्रह्मण्य हिताय च जगतिधीताय कृष्णाय गोविन्दाय नमो